নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন একটা পোড়া কড়া আছে। তো আমরা অনেক সময় সংসারের কাজকর্ম করতে করতে এতটাই ব্যস্ত হয়ে যাই যে কিছু রান্না বসিয়েছি, ভাজা বসিয়েছি, সেটা ভুলে যাই, মানে কাজের চাপে। তো ভুলে গেলে তখন কি হয়, সাধারণতভাবে কড়াটা পুড়ে যায়। আর যেহেতু আমার এটা কিন্তু অনেকটা পুরানো কড়া, তো কড়াটা নিচের দিকটা কিন্তু পুরোটা কালো ছিল। আমি অনেকটা অংশ আগেও তুলেছি, আর এখনও আজও কিছুটা তুলে আপনাদের দেখাবো যে কতটা তাড়াতাড়ি পুরনো করা, যেসবগুলো বিশেষ করে পুরনো করা অনেকটা কালি থাকে, সেগুলোও কিভাবে কালিগুলো তোলা যায় কালো যে কড়াগুলোর মধ্যে। আর ভেতরেও যদি কখনো প্রচুর পুড়ে যায়, লালচে হয়ে গেছে, সেটাও কিভাবে পরিষ্কার করা যায় তারই কিন্তু ছোট্ট একটা টিপস আজ শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কড়াটা কিন্তু আমি একটা রান্না বসিয়েছিলাম, পুড়ে গেছে, ভেতর থেকে লাল লাল হয়ে গেছে। দেখুন, পুড়ে গেলে সেটা পরিষ্কার করা সম্ভব, কিন্তু এই যে লাল হয়ে যাওয়া কড়া, এটা কিন্তু ভীষণ কষ্টের একটা জিনিস। তো আজ এমন একটা সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, কড়া পরিষ্কার করা আপনাদের কোনো কষ্টও করতে হবে না, আর অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তো এখানে নিয়ে নিয়েছি কিছুটা চুন। তো আমাদের প্রত্যেকের বাড়িতেও সবসময় কিন্তু চুন থাকে না, সবাই পান খেতে পছন্দ করে না, কিন্তু বাজারে অল্প কিছু টাকার, মানে 2-5 টাকার চুন কিনে আনাই যায়। তো এরকম চুন নিয়ে নিয়েছি, আর কিছুটা সার্ফ দিয়ে দেবেন। তো বেশি করে একটু চুন নেবেন। তো চুন আর সার্ফ এই দুটো বেশ ভালো করে মিশিয়ে নেবেন। সামান্য একটু জল দেব, জল দিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নেব। এই যে মানে জাদুর একটা মিশ্রণ তৈরি হচ্ছে, মিশ্রণের ফলে পোড়া থেকে পোড়া কড়া, অনেক দিনের পুরানো যে সমস্ত কড়াগুলো পুড়ে গেছিলো, কালো কালো হয়ে গেছিলো, সেসবগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। চামচের সাহায্যে এখানে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার তৈরি যখনই হয়ে যাবে, এই পর্যায়ে আমাদের এটা কিন্তু কড়ার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আর তার আগে একটা কথা বলি, যেহেতু এর মধ্যে চুন দেওয়া আছে, আমরা ডাইরেক্ট হাত ইউজ করতে পারবো না, হাতে অনেক সময় ক্ষতি হতে পারে, তার জন্য একটা হ্যান্ড গ্লাভস নিয়ে নেবেন। যদি না থাকে সেক্ষেত্রে একটা প্লাস্টিক ক্যারি এইভাবে হাতের মধ্যে পরে নেবেন। আমি এখানে একটা প্লাস্টিক ক্যারি হাতের মধ্যে পরে নিচ্ছি, কারণ এই চুন হাতে লাগলে অনেকটা পুড়ে যেতে পারে, সমস্যা হতে পারে, সার্ফ আর চুন একসঙ্গে যেহেতু আছে। তো এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে নিয়েছি, দিয়ে হাতের মধ্যে প্লাস্টিকটা পরে নিয়েছি। এই পর্যায়ে আমরা কি করব, কড়াটা নিয়ে নিলাম। কড়ার মধ্যে আমরা কিন্তু এখন এই মিশ্রণটা একটু একটু করে লাগিয়ে দেব। বন্ধুরা, মিশ্রণটা যখন আমরা একটু একটু করে লাগাবো, লাগানোর পর এটা কিন্তু এক্ষুনি আপনারা যদি পরিষ্কার করতে বসেন, সেক্ষেত্রে কিন্তু পোড়া কড়া কখনো 1 সেকেন্ডের মধ্যে পরিষ্কার হবে না। তো আমরা এখানে অল্প অল্প করে কিছুটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে কিন্তু ঘষে সমস্ত জায়গায় লাগিয়ে নিতে হবে। আর আমার মেন যে জায়গাটা, কড়ার নিচটা কীভাবে পুড়ে যায়, যেহেতু আমরা গ্যাসে রান্না করি, গ্যাসে রান্না করলেও কেন কড়ার নিচের দিকে পুড়ে যায়, অনেক সময় দেখবেন গ্যাস যখন ফুরিয়ে যায়, মানে একদম লাস্টের দিকে আছে, হয়তো 500-1 কিলো তেল মানে গ্যাস আছে, অল্প একদম লাস্ট অবস্থায়, তখন কিন্তু এমন আগুন বেরোয় না, সেটা আস্তে আস্তে কড়ার নিচটা কালো হতে শুরু করে। তো অনেক আগের দিনে আমাদের মা ঠাকুমারা দেখতাম কি করতো, ছাই আর সার্ফ একসঙ্গে মিশিয়ে কড়ার নিচে লাগিয়ে দিত। তখন রান্না করলে দেখবেন সেই কালি পড়লেও সেই কালিটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে উঠে যায়। তো এখন তো আমরা সেটা করি না, তো আমরা এখন চুন আর সার্ফ বেশ ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে এটাকে কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, যতটা সময় বেশি রাখবেন ততটা কিন্তু ফল ভালো হবে। তো আমি এখানে 1 ঘন্টার জন্য এটাকে এইভাবে লাগিয়ে ছেড়ে দেব। তো নিচটা কিন্তু ভীষণভাবে পুড়েছে, আপনারা বুঝতেই পারছেন আশা করছি। এই যে কালো দাগগুলো, এই কালো দাগগুলো অনেকটা পুরনো, সাইডগুলো দেখলেও বুঝতে পারছেন। তো কড়ার এই যে অবস্থা, অনেক পুরনো দিনের যে কড়া, অনেক আগের এই কড়াটা, তো সেটার যে কালিগুলো সেটাও কিন্তু আমরা তুলে ফেলবো। তো এখানে মিশ্রণটা আরও কিছুটা ছিল, সেটা এই যে ভেতরের দিকটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমাদের কিন্তু এখন এইভাবে ছেড়ে দেব। ছেড়ে আমরা একেবারে 1 ঘন্টা পরই ফিরে আসব। তখন দেখতে পাবে এই যে নোংরা মানে কালিগুলো আছে না, পুড়ে গেছে, সেই কালিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এর মধ্যে যেহেতু সার্ফ আর চুন মেশানো আছে, এই দুটোর ফলে এই কালিগুলো নরম হয়ে যাবে, যেটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। দেখুন, এমনি সময় যখন কড়া পড়ে, তখন স্টিলের স্কচব্রাইট দিয়ে আমরা ঘষলেও কিন্তু সেটা কোনোভাবেই পরিষ্কার হতে চায় না। তো আমি এখন 1 ঘন্টা পর কিন্তু ফিরে এসেছি, অনেকটা শুকিয়ে গেছে চুন আর সার্ফটা। তো শুকিয়ে গেলে একটু একটু করে জল দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো দেখবেন ফেনাও হচ্ছে, পরিষ্কারও হচ্ছে। এখন স্টিলের যে স্কচব্রাইটগুলো, তো স্টিলের স্কচব্রাইটের সাহায্যেই আপনারা পরিষ্কার করবেন। আর এই যে মিডিলে যে জায়গাটা লালচে হয়ে গেছে, সেখানে একটু আঙুল দিয়ে ঘষে দেখালাম, সেটাও কিন্তু উঠে যাচ্ছে অলরেডি। তো এখানে একটু জল আমি ছিটিয়ে নিচ্ছি, যেহেতু একদম শুকিয়ে গেছে।
এই পর্যায়ে আমরা একটা স্টিলের স্কচব্রাইট নিয়ে নেব। স্টিলের স্কচব্রাইট দিয়ে আমি অল্প একটু জায়গায় ঘষে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে এই পোড়া জায়গাগুলো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা সাইডের যে কোনো জায়গা আমি দেখিয়ে দিলে বুঝতে পারবেন যে কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি হবে আর অনেকটা সুন্দরভাবে এটা পরিষ্কার হবে। আপনারা অন্যান্য যে কড়া পুড়ে গেলে আমাদের যে দুশ্চিন্তাটা হয় সেটা তুলতে গেলে আমাদের প্রচুর কষ্ট হবে, সেই কষ্টটাও কিন্তু করতে হবে না, কারণ এর মধ্যে চুন দেওয়া আছে আর সার্ফ দেওয়া আছে, যেটা যে কোনো নোংরাকে নরম, মানে নোংরা কালি পুড়ে গেছে সেগুলোকে নরম করে দেবে। এই জায়গাটা ঘষলাম, দেখতে পাচ্ছেন এখানে হাত দিয়ে একটু মুছে দেখিয়েও দিলাম যে সুন্দর পরিষ্কার হয়েছে। এইভাবে এক এক করে আমি এই যে নিচের দিকটাও একটু পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা যে ঘন্টার পর ঘন্টা কড়া পরিষ্কার করতে কিন্তু ঘন্টার পর ঘন্টা লেগে যায়, সেই ঘন্টার কাজও মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারবেন আমার এই টিপসটা যদি আপনারা বাড়িতে ফলো করেন। দেখুন আমরা প্রত্যেকটা গৃহিণীরা আমরা চেষ্টা করি সংসারের সমস্ত কাজকর্মগুলোকে একটু গুছিয়ে করতে আর এমনভাবে করতে যাতে ঝামেলার কোনো কাজ না থাকে। তো কড়া পরিষ্কার করার এই টিপসটা কিন্তু খুবই কাজে দেবে আপনাদের। এই যে সাইডের অংশটা পরিষ্কার করলাম, এটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা কড়ার কালিগুলো তুলতে যতটা সুবিধা হয়, দেখবেন এই মিডিলে যে জায়গাগুলো পুড়ে যায়, সাইডে পুড়ে যায়, লাল হয়ে যায়, সেই সমস্ত জায়গাগুলো তুলতে একটু কষ্ট হয়। তো আমি কিন্তু এই যে মিডিলের জায়গাটাও কিন্তু অনেকটা পরিষ্কার করে ফেলেছি। এইভাবে চুন সার্ফ দিয়ে লাগিয়ে রাখলেই দেখবেন আর কোনো সমস্যা হবে না। এইবার পেছনের দিকটা যে জেদি পুরানো কালির দাগ, এই পুরানো দাগগুলোও কিন্তু উঠে যাবে খুব সহজেই। দেখুন যে কালি পড়লো সঙ্গে সঙ্গে তুললাম সেটা কিন্তু আলাদা ব্যাপার, আর এই যে পুরানো করা হলে না তার কালিটা অনেকটা জেদি হয়, অনেকটা দিন আগে থেকে পড়ে থাকে, তো সেটা তোলা একটু কষ্টের ব্যাপার হয়ে যায়। তো তার জন্যই বললাম একটু আপনারা চুনটা একটু বেশি করে দেবেন। চুনটা বেশি দিলে চুনের ফলেই কিন্তু এই পোড়া যা দাগ, যেগুলো পুরানো দাগ, সেগুলোও কিন্তু পরিষ্কার হবে। দেখুন হারপিক দিলেও পরিষ্কার হয়, তো আমরা হারপিক সবসময় বাসনপত্রের মধ্যে ব্যবহার করাটা পছন্দ করি না সবাই, তো সেক্ষেত্রে আমরা চুনটা অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা জায়গা পোড়া ছিল কালি, এখানে স্টিলের স্কচব্রাইট দিয়ে ঘষলেই সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেছে। আপনারা যারা যারা ভাবছেন যে স্টিলের স্কচব্রাইট দিয়ে তো ঘষলে পরিষ্কার হয়েই যায়, একদমই নয়। স্টিলের স্কচব্রাইট দিয়ে ঘষলেই যে পরিষ্কার হয় একদম নয়, কারণ আমরা প্রত্যেকেই জানি স্টিলের স্কচব্রাইট দিয়ে ঘষে দেখেছি, ঘষলেই যে পরিষ্কার হচ্ছে না, অনেকটা কষ্ট করতে হয় তারপর পরিষ্কার হয়। আমি কিন্তু এখানে কোনো কষ্ট করছি না, অল্প কষ্টের মধ্যেই সামান্য কয়েকবার ঘষা দিলেই আমার কিন্তু কড়ার যে পোড়া কালি কালি দাগগুলো সেগুলো উঠে যাচ্ছে। আর যেহেতু এটা পুরানো কড়া, আমি কিন্তু দেখিয়ে দেবো সাইড বরাবর যে সমস্ত জায়গাগুলোর মধ্যে কালি জেদি হয়ে গেছে, পুরু হয়ে গেছে কালি পড়ে পড়ে, সে সমস্ত জায়গাগুলো কি করবেন, এখানে কিন্তু তোলা একটু কষ্টের ব্যাপার, সেক্ষেত্রে আমি একটা চাকু নিয়ে নিয়েছি। চাকুটাকে এইভাবে টেনে টেনে নেব, তাহলে এর মধ্যে যে মোটা পুরু মতো হয়ে গেছে, মানে তেল মশলা নোংরা কালি পড়তে পড়তে দেখবেন জাস্ট পুড়লো তখনই সেটা তুলতে কিন্তু সুবিধা। কিন্তু এই যে পুরানো কড়া, মানে অনেকটা দিনের পুরানো যে নোংরা কালিগুলো আস্তে আস্তে জমছে, তেলচিট জমছে, সেটা তোলা একটু টাফ ব্যাপার। তো সেগুলো এইভাবে একটা চাকুর সাহায্যে ঘষে নেবেন, তাহলে উঠে যাবে, তারপর এটা পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি এখানে বেশ কিছু দেখতে পাচ্ছেন স্টিলের স্কচব্রাইট দিয়ে ঘষার ফলে আমার কড়ার নিচটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর ওই যে বারবার বললাম যেহেতু এটা অনেকটা পুরানো কড়া, তার জন্য যতটা সম্ভব হয়েছে আমি পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলেন এটা ধুয়ে আনবো। এখন ধুয়ে আনার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি কড়াটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছেন কড়াটা কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর যেহেতু একটু ছায়া পড়ছে তার জন্য অন্ধকার মতো কালি কালি মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কালো নয়, কারণ আমি কড়াটা যখনই এটা একটু কাত করছি কালারটা দেখলেই বুঝতে পারো। এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে নিচের যে অংশটা পুরো কালি ছিল, ভিডিওটা একটু পেছনে নিয়ে দেখবেন, কড়াটা প্রথম অবস্থায় যতটা কালি ছিল সেই কালিগুলো কিন্তু এখন আর কিছু নেই, একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। মিডিলে অক্ষর যেখানে আছে, মানে লেখা আছে, ওর মধ্যের কালিগুলো কিন্তু আমি শুধু তুলতে পারলাম না, সাইড থেকে সমস্ত জায়গার কালিগুলো তুলে ফেলেছি। বন্ধুরা আশা করছি এই পদ্ধতির মাধ্যমে আপনারাও যদি কালি পড়ে যায়, এরকম পুরনো দিনের করা থাকে, সেটাও নতুনের মতো চকচকে করে নিতে পারবেন। আর একটা কথা বলি, যদি দেখছেন পুরনো দিনের করা, অনেকটা আগের করা, অনেকটা কালি পড়ে গেছে, উঠতে চাচ্ছে না, মানে স্টিলের স্কচব্রাইট দিয়ে ঘষলেও উঠছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু স্যান্ডপেপারের ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।